ওকে, তাইলে আজকে আমরা টেন্সগুলো রিক্যাপ করব, ঠিক আছে? এতদিন যেগুলো পড়ছি আমরা টেন্সগুলো আজকে রিক্যাপ করব। আমরা টেন্স কি, মূলত আসলে টেন্সটা কি এগুলো আসলে বুঝতে চেষ্টা করি। টেন্সটা আসলে কি? টেন্স হলো বাংলা বলে এটা কি বলে, ক্রিয়ার কাল বলে। ক্রিয়ার কাল অর্থাৎ কোনো একটা কাজ করতে গেলে এটার পিছনে আমাদের সময় ব্যয় হয়, ওই সময় ব্যয়টাই টেন্স বা ক্রিয়ার কাল। এই সময়টা কি বর্তমানে, না অতীতে, না ভবিষ্যতে? এই তিনটা জিনিস আমাদেরকে মাথায় রাখবে। সেই জন্য তিন ভাগে ভাগ করছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। অর্থাৎ আমি যে সময়টা ব্যয় করলাম এই সময়টা কি বর্তমান সময়ের ছিল, না অতীতের সময়ের ছিল, না ভবিষ্যতের সময়ের ছিল? এই দিকগুলো বিবেচনা করে টেন্সকে তিন ভাগে ভাগ করছে। কি টেন্স? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার এগুলো ক্লাসিফিকেশন আছে, আরও বিস্তারিত ভাগ করছে। প্রতিটাকে চার ভাগে ভাগ করছে, আমরা সবাই জানি। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তবে 3-4-12টা করা যায়। তবে আজকে আমরা এই প্রেজেন্টের চারটা জিনিসটা আবার আলোচনা করবো, ঠিক আছে? প্রেজেন্টের চারটা জিনিস কী? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তো আমরা আলোচনা করি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে। কী নিয়ে আলোচনা করবো? প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট প্রথমে দেখো আমরা ডেফিনেশনটা কি। প্রেজেন্ট ইনডিফিনিটের ডেফিনেশনটা কি সেটা আমরা দেখবো প্রথমে। যে বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ কোনো কাজ সাধারণভাবে হয়ে থাকলে, যেমন আমি খাই, আমি ঘুরি, আমি পড়ি, আমি নামাজ পড়ি, বা আরেকটা জিনিস বোঝালে চিরন্তন সত্য, ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ, অভ্যাস প্রবৃত্তি বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আমি প্রতিদিন সকালে নামাজ পড়ি, আমি প্রতিদিন কোরআন পড়ি, আমি প্রতিদিন ব্রাশ করি। এরকম চিরন্তন সত্য, বা সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এরকম চিরন্তন সত্য বোঝালে কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা স্ট্রাকচারটা দেখি। কী করবো? স্ট্রাকচারটা দেখি কী হবে? সাবজেক্ট হবে। কী হবে? প্রথমে সাবজেক্ট প্লাস মূল ভার্ব বি ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট, একদম সিম্পল। সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। তবে এখানে একটা শর্ত আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে সাথে কী হবে? এস বা ইএস যোগ। আমাদের মেইন হলো সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে এস বা ইএস যোগ হবে, তাই না? তাহলে আমরা একটা উদাহরণ দেখি। যদি আমরা যদি লিখি সাবজেক্ট, একটা তুমি সাবজেক্ট বলো, যে কোনো একটা সাবজেক্ট বলো। আই একটা সাবজেক্ট বলো। আয়ের সাথে কী হবে? আমরা তো জানি আয়ের সাথে কী হবে। আয়ের সাথে কী হয়? আচ্ছা, আমরা মেইন ভার্ব দিয়ে করি, তাহলে আমরা সোজা হবে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য। যেমন এখানে আছে কি, আই লিভ দাও, সাবজেক্ট প্লাস আই লিভ দিলাম। আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন বাংলাদেশ। তাহলে আই কি? সাবজেক্ট, লিভ ইজ ভার্বের বি ওয়ান, ঠিক আছে? আই লিভ, আর ইন বাংলাদেশ অবজেক্ট, ইন বাংলাদেশ ইজ অবজেক্ট। তাহলে আই লিভ ইন বাংলাদেশ, এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট, ঠিক আছে? আরেকটা দেখি আমরা, যেমন দি স্থান, চিরন্তন সত্য একটা বোঝাই। দি স্থান অর্থ কি? সূর্য। রাইজেস, এস কেন যোগ হইলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস যুক্ত হয়েছে। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট। তো দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এন্ড এস যোগ হয়েছে কেন দি সানের পরে? কারণ সান হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এন্ড এস যোগ হয়েছে। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এটা কি চিরন্তন সত্য না? এরকম যে গতকাল হয়েছে আজকে আর হইতো না, আজকে হয়েছে আগামীকাল হবে না, তাহলে চিরদিনই এরকম হবে, চিরন্তন সত্য বোঝালে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা, আরেকটা দিই অভ্যাসগত সত্য নিয়ে। একটা দিই, যেমন আই সে মাই প্রেয়ার এভরিডে। এই যে সাবজেক্ট আই, সে হচ্ছে ভার্ব, মাই প্রেয়ার এভরিডে ইজ অবজেক্ট। আই সে মাই প্রেয়ার এভরিডে, প্রতিদিন আমি আমার প্রার্থনা করি, আমি প্রতিদিন নামাজ পড়ি, আই সে মাই প্রেয়ার এভরিডে। অভ্যাসগত সত্য না? এটা একটা অভ্যাস। এমন কি হয়েছে যে গতকাল পড়ছে আজকে আর পড়বো না, বা আগামীকাল পড়বো না, এই অভ্যাসগত, প্রতিদিন আমরা করে থাকি। এরকম অভ্যাসগত সত্য বলতে সেটা কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, আই সে মাই প্রেয়ার এভরিডে। আচ্ছা, আরেকটা দেখি আমরা, আরেকটা চিরন্তন সত্য দেখি আমরা। যেমন দি আর্থ ইজ রাউন্ড, দি আর্থ কি? সাবজেক্ট না অবজেক্ট? সাবজেক্ট প্লাস ইজ কি? ভার্ব না অবজেক্ট? ভার্ব। আর রাউন্ড ইজ কি?
অবজেক্ট। দি আর্থ ইজ রাউন্ড, এখানে ইজটা কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করছে। কি হিসেবে কাজ করছে? মেইন ভার্ব হিসেবে কাজ করছে। দি আর্থ ইজ রাউন্ড, দি আর্থ ইজ রাউন্ড, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচারের দিক দিয়ে এটা কি হচ্ছে? চিরন্তন সত্য। পৃথিবী হয়েছে কি? পৃথিবী গোল। পৃথিবী গোল। এটা কি এরকম কোনো মানে চ্যাপটাও না সোজাও না, পৃথিবী কি একটা গোল, অনেকটা গোল। যদি একটু বিজ্ঞানী দিয়ে আছে, যাই হোক, আমরা যদি পৃথিবী অনেকটা গোল, তাহলে দি আর্থ ইজ রাউন্ড, এটা চিরন্তন সত্য, এটা চিরন্তন সত্য, পৃথিবী গোল। তাহলে আমরা বলতে পারি যে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে আসলে কি, যা দ্বারা বর্তমানে কোনো কাজ সাধারণভাবে করা হয় বোঝায়, বা চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, নিকট ভবিষ্যৎ প্রবৃত্তি বোঝায়, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। উদাহরণগুলো হলো আই লিভ ইন বাংলাদেশ, সাধারণ অর্থে। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, এটা চিরন্তন সত্য। আই সে মাই প্রেয়ার এভরিডে, আমি প্রতিদিন আমার নামাজ আদায় করি, এটা কি অভ্যাসগত সত্য। তো দি আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোল বা গোলাকার, এটা চিরন্তন সত্য। তাহলে এগুলোর কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বলবো, ঠিক আছে? তাহলে নেক্সট আমরা দেখি, কোনো সমস্যা আছে এখানে? থাকলে বলো। আমরা আগে বলছি, শুধু রিক্যাপ করতেছি এখন। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়বো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়বো। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটা ডেফিনেশনটা কি? প্রথমে দেখতে আমার ডেফিনেশনটা কি, কারণ জিনিস বুঝতে গেলে আমার জিনিসটা কি আগে বুঝতে হবে। ডেফিনেশন হলো বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে, এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন কি, আমি খেলতেছি, আমি করতেছি, আমি খাচ্ছি, আমি পড়ছি, আমি ঘুমাচ্ছি, আমি হাঁটতেছি, আমি স্কুলে যাচ্ছি। এইরকম যদি কিছু চলে বোঝায়, চলতে মানে চলে না, মানে বর্তমানে রানিং আছে, চলমান অবস্থায় আছে বোঝায়, তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কোনো কাজ বর্তমানে চলতেছে, ঘটতেছে, হচ্ছে, এরকম বোঝালে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে? তাহলে এই স্ট্রাকচারটা কি বলে? এই স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস এম ইজ, আর তিনটার যে কোনো একটা নেব, যার সাথে যেটা চাই, প্লাস বি ওয়ানের সাথে আইএনজি, বি ওয়ান প্লাস আইএনজি, কারণ আমরা জানি আইএনজি সহ হয় বি ওয়ানের সাথে, প্লাস অবজেক্ট। কোনো সমস্যা আছে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বি ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে? স্ট্রাকচার এটা সমস্যা, এটা বলবে। আমরা উদাহরণ দিই তাইলে। সাবজেক্ট একটা সাবজেক্ট বলো তোমার মধ্যে করে। আই না উই। উই দিই, তাহলে উই দেই। উই, ওর সাথে কি এম ইজ আর, এম ইজ আর কোনটা হবে? ওর সাথে, ওর সাথে হইব আর, উই আর। তাহলে তারপরে কি হবে? একটা ভার্ব নাও, ভার্বের একটা প্রাসঙ্গিক একটা ভার্ব নাও। উই আর ক্যাচিং। উই আর ক্যাচ থেকে কেচিং, ক্যাচ থেকে কেচিং, ক্যাচ থেকে কেচিং। উই আর কেচিং কি হবে? এটা অবজেক্ট দাও, ফিশ। ফিশ। উই আর কেচিং ফিশ। তাহলে উই কি কেন? উই হলো সাবজেক্ট, এম ইজ আর, তিনটার একটা কি নিয়েছি আমরা? আর নিয়েছি। আর ক্যাচ হলো মেইন ভার্ব, মেইন সাথে আইনজি করা হয়েছে কেচিং। আমরা কি কেস করতেছি? ফিশ কেস করতেছি। তো উই আর কেচিং ফিশ, আমরা মাছ ধরতেছি, কাজটা চলমান বোঝাচ্ছে না? উই আর কেচিং ফিশ, আমরা মাছ ধরতেছি, কাজটা চলমান বোঝাচ্ছে। ক্লিয়ার? কোনো সমস্যা? আমরা স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট নিয়েছি, এম ইজ আর নিয়েছি, যে কোনো একটা ভার্বের সাথে আইনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আরও দুইটা উদাহরণ দেখি। যেমন মাদার নিলাম, মাদার, মাদার সাথে কি হবে? এমিজারের মাদারের সাথে হবে ইজ। হ্যাঁ, মাদারের সাথে ইজ, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মাদারের সাথে ইজ, মাদার ইজ টেলিং, টেলিং স্টোরি। টেলিং, স্টোরি। টেল থেকে আইএনজি, টেল থেকে টেলিং আজ এ স্টোরি, টেলিং আজ স্টোরি। এখানে টেলিং একটা কথা আছে, এটা ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে সরি, ট্রানজিটিভ ভার্ব মানে সাথে সাথে অবজেক্ট থাকবে, ঠিক আছে? সাথে সাথে অবজেক্ট থাকবে। আর ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ হওয়ার কারণে এটার সাথে কী থাকবে? সকর্ম, অকর্ম, তুমি এগুলোর উপরে জানবে। মানে টেলিং হলো তেল, তেল থেকে সরাসরি আমরা ইউজ করতেছি, একটা সাথে একটা অবজেক্ট ইউজ করতে হবে। যদি আবার সেই ইউজ করি ওটা লাগবে না, কিন্তু টেলিং ইউজ করলে সাথে সাথে একটা অবজেক্ট ইউজ করতে হবে। এটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের সাথে ইউজ করা যায়, তুমি পরে জানবে এটা ডিটেলসে। তো মাদার ইজ টেলিং আজ এ স্টোরি, মাদার কি? সাবজেক্ট, ইজ হলো এমিজারের তিনটা একটা, টেল থেকে আইনজি করা টেলিং, আজ এই স্টোরি, মা আমাদেরকে একটি গল্প বলছেন, মা আমাদেরকে একটি গল্প বলছেন, কাজটা বর্তমানে চলমান বোঝাচ্ছে, তাই না? তাহলে মাদার সাবজেক্ট, এমিজার তিনটা একটা নিলাম, টেলের সাথে আইনজি করা হলো টেলিং, আজ এ স্টোরি অবজেক্ট, মাদার ইজ টেলিং আজ এ স্টোরি, আমাদেরকে একটি গল্প বলছেন বা শোনাচ্ছেন। তারপরে দেখো আরেকটা আছে একদম সহজ, জয়, জয়ের সাথে কি হবে? এমিজারের এমিজারের জয় ইজ। জয় ইজ, জয় ইজ
তাহলে একটা বার দাও, প্রাসঙ্গিক একটা বার দাও। Joy is আমরা ওয়ার্ক দিই, যেমন ওয়ার্ক দিলাম, জয় ইজ ওয়ার্ক, আইনজি করলে ওয়ার্কিং, জয় ইজ ওয়ার্কিং, এটা অবজেক্ট দাও প্রাসঙ্গিক, জয় কাজ করতেছে, কোথায় গেছে, ইন দ্য ফিল্ড দাও, মাঠে, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। তাহলে জয় সাবজেক্ট, অ্যামিজার নিলা তিনটার একটা, ওয়ার্কের সাথে আইনজি করে ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, জয় ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, জয় মাঠে কাজ করছে, জয় মাঠে কাজ করছে, কাজটা চলমান বোঝাচ্ছে না? তো এটা কি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর আরেকটা দেখি আমরা, একদম সহজ, একদম মানে একটা যেমন ইটের সাথে অ্যামিজার কোনটা হবে, ইটের সাথে এটার সাথে এম ইজ, আর কোনটা হবে ইটের সাথে, it is ইট ইজ। ইট ইজ রেইন দিলাম, রেইনের সাথে আইনজি হবে না, ইট ইজ রেইনিং প্লাস নাও দিলাম, ইট ইজ রেইনিং নাও, ইট ইজ রেইনিং নাও, ইট দিলাম, এমিজার ইজ দিলাম, রেইনের সাথে আইনজি করে রেইনিং হলো, আর নাও দিলাম, ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে। তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ হচ্ছে, ঘটছে বা এরকম চলমান কিছু বোঝাচ্ছে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিয়ন্ড আইনজি প্লাস অবজেক্ট। তো চারটা উদাহরণ দিয়েছি, কি কি, উই আর ক্যাচিং ফিশ, আমরা মাছ ধরতেছি, কাজটা চলমান। তারপর মাদার ইজ টেলিং আস স্টোরি, মা আমাদেরকে গল্প শোনাচ্ছেন বা বলছেন, তাহলে এটা হলে কি চলমান একটা কাজ। জয় ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, জয় মাঠে কাজ করতেছে, এটা কাজটা চলমান। ইট ইজ রেনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে, কাজটা চলমান। তাহলে এগুলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা যাই প্রেজেন্ট পারফেক্টে, যাই প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ডেফিনেশনটা কি হবে, তখন ডেফিনেশনটা ক্লিয়ার হইতে হবে যে কেন এটা হচ্ছে, আমি কেন এটাকে প্রেজেন্ট পারফেক্ট বলবো। বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, যার ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝালে বারবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, যার ফলটা এখনো বর্তমান, যে আমি করেছি, আমি খেয়েছি, আমি স্কুলে গিয়েছি, আমি লিখেছি, আমি খেলেছি, এরকম কাজটা শেষ হতে মাত্র বোঝে না, মনে হচ্ছে কাজটা এইমাত্র শেষ হয়েছে, যার ফলটা এখনো বর্তমান, এরকম যদি বুঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি করেছি, আমি খেলেছি, আমি খেয়েছি, আমি পড়েছি, আমি নেচেছি, অর্থাৎ কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, যার ফলটা এখনো বর্তমান, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই স্ট্রাকচারটা কী হবে, প্রথমে কী হবে, সাবজেক্ট অবজেক্ট সব ক্ষেত্রে মিল থাকবে, শুধু চেঞ্জ হবে মাঝখানে, মাঝখানে চেঞ্জ হবে, সবখানে সাবজেক্ট অবজেক্ট ঠিক থাকবে। সাবজেক্ট পরে কী হবে, হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ হবে, হ্যাভ বা হ্যাজ প্লাস বি3, মানে ভার্বের 3 নম্বর ফর্মটা কী হবে, বি3, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, 3টা ফর্ম হবে, বি3 প্লাস অবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট অলওয়েজ ঠিক থাকবে, শুধু মাঝখানে চেঞ্জ হবে, ঠিক আছে, তাহলে ক্লিয়ার। তাহলে আগে আমরা সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট, বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে লিখি, সাবজেক্ট বলো তোমার মতো করে একটা, যে কোনো সাবজেক্ট বলো একটা, অনেকগুলো সাবজেক্ট আছে, হ্যাঁ, দে বলেছে, দে দিয়ে শুরু করলাম আমরা, যেমন দে বলো, দের সাথে কি দেওয়া, হ্যাভ না হ্যাজ হবে, দে হ্যাভ, তার পার্সন সিঙ্গুলার নাম্বার, যেন হ্যাভ হবে, এটা প্লুরাল, দে হ্যাভ। তাহলে একটা বার, তার 3 নম্বর ফর্মটা নিতে হবে, বলে একটা বার, প্রাসঙ্গিক বার বলো, they have going না, to go ডু, ডিড, done ডান, 3 নম্বর ফর্মটা কোনটা, ডান, প্রেজেন্ট Go ফর্ম, and পাস্ট gone. ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, 3 নম্বর ফর্মটা হলো ডান, 3 নম্বর হলো ডু, ডিড, ডান, দে হ্যাভ ডান, দে হ্যাভ done ডান, দে হ্যাভ ডান দ্য জব, দে হ্যাভ ডান দ্য জব। job না দিয়ে work দিয়েছি হ্যাঁ, ওয়ার্ক দিতে পারো, জব যদি সমস্যা না দিলে, দে হ্যাভ ডান দ্য জব, তারা কাজটি করেছে, দে হ্যাভ ডান দ্য জব, তারা কাজটি করেছে, কাজটা এইমাত্র শেষ হিসেবে বোঝাচ্ছে, তাই না। তাহলে সাবজেক্ট অনুযায়ী আমরা দে নিলাম, হ্যাভ বাই হ্যাজে কী নিলাম, হ্যাভ নিলাম, বারবের বি3 নেবো, ডু, ডিড, ডান, আমরা কী নিলাম, ডান নিলাম, আর অবজেক্ট দিলাম দ্য জব। তাহলে দে হ্যাভ ডান দ্য, তারা কাজটি করেছে, মনে হচ্ছে কাজটা এইমাত্র শেষ হয়েছে, যার ফলটা এখনো বর্তমান, দে হ্যাভ ডান দ্য জব। আরেকটা দিই, আমরা আই দিয়ে দিই, আয়ের সাথে কি হ্যাভ না হ্যাজ হবে, I হ্যাঁ have হ্যাঁ, আই হবে হ্যাভ, ওইটা তো একটু ফলো করবে, ওইটা কেন রাখো, একটু ফলো করবে ওইটা, তাইলে অবশ্য হবে। আসলে কি হবে, হ্যাভ, আই হ্যাভ। তারপরে আমরা একটা প্রাসঙ্গিক রাইট থেকে রিটেন নিই, রাইট থেকে রিটেন, রাইট রিটেন, রিটেন, রাইট রুট রিটেন, রাইট রুট রিটেন, তাহলে কী নেব, রিটেন নেব, কী নেব, রিটেন। আই হ্যাভ রিটেন, কী দেওয়া যায়, এ লেটার দিলাম, এ লেটার, আমি একটি চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখেছি, তাহলে আই সাবজেক্ট আই নিলাম, হ্যাভ বাই হ্যাজের কী নিব আমরা,
হ্যাভ নিব। আর রিটেন কেন? রাইট রুট রিটেন, রাইট রুট রিটেন 3 নম্বর ফর্মটা নিচ্ছি। এই লেটার নিলাম অবজেক্ট। আই হ্যাভ রিটেন এ লেটার, আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখেছি। কাজটা এই মাত্র শেষ হয়েছে, যার ফলটা এখনো বর্তমান। তাহলে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাইলে এখানে আরেকটা নেই, সাবজেক্ট ইউ নিলাম, ইউর সাথে কি হবে? হ্যাভ না হ্যাজ? You have. সব আমরা করতেছি হ্যাভ দিয়ে একটা করি। আমরা হি নেই, হির সাথে হ্যাভ না হ্যাজ হবে? He. হি হ্যাজ না হ্যাভ হবে? হি হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি হ্যাজ, বলো টেল থেকে টোল্ড, টেল থেকে টোল্ড, টেল থেকে কি হবে? টোল্ড। হি হ্যাজ টোল্ড, টোল্ড, হি হ্যাজ টোল্ড এ স্টোরি, হি হ্যাজ টোল্ড এ স্টোরি। আমরা সাবজেক্ট নিলাম হি, হ্যাভ বা হ্যাজ নিলাম হ্যাজ, আর ভার্বের বি3 টেল টোল্ড টোল্ড, টেল টোল্ড টোল্ড, আর এই স্টোরি নিলাম একটা অবজেক্ট। হি হ্যাজ টোল্ড এ স্টোরি, সে একটি গল্প বলেছে। হি হ্যাজ টোল্ড এ স্টোরি, সে একটি গল্প বলেছে। তাহলে এটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আওতায় পড়ে। আবার আমরা যদি রিক্যাপ করি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট ডেফিনেশনটা হলো কি? যেই টেন্স দ্বারা কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে বোঝায়, যার ফলটা এখনো বর্তমান, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বি3 প্লাস অবজেক্ট। উদাহরণগুলো কি কি? দে হ্যাভ ডান দ্য জব, তারা কাজটি করেছে। আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখেছি। হি হ্যাজ টোল্ড এ স্টোরি, সে একটি গল্প বলেছে। তাহলে এটা কাজটা মাত্র এই মাত্র শেষ হয়েছে বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, কন্টিনিউয়াসটা আমরা একটু দেখবো, যেহেতু গতকাল এটা অনেক আলোচনা করেছি, আজকে একটু দেখবো কন্টিনিউয়াসটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা। আচ্ছা, দুইটা উদাহরণ দেখবো। তাহলে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভিডিও বড় হয়ে যাচ্ছে, সেই জন্য একটু ছোটো করে ফেলি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা গতকাল এটা পড়ি, আজকে আবার পড়ি। আমরা শুধু কন্টিনিউয়াসে বলছিলাম কাজটা চলমান, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হলো মানে কি? বর্তমানে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়, এই কথাটা গুরুত্বপূর্ণ। পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো চলছে, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। শুধু কন্টিনিউয়াসে চলমান, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাজটা পূর্ব থেকে শুরু হয়ে এখনো চলছে, পূর্ব থেকে শুরু হয়ে এখনো চলছে। যেমন আমি সকাল থেকে মাঠে খেলতেছি, বা কৃষক সকাল থেকে মাঠে ধান কাটতেছে, বা আমি 2 ঘন্টা যাবত খেলতেছি, বা আমি 5 দিন যাবত জ্বরে ভুগতেছি, কাজটা পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো চলছে, মানে পার্থক্যটা বুঝো। শুধু কন্টিনিউয়াসে চলমান, আর পারফেক্ট কন্টিনিউয়াস পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো চলছে, বা নির্দিষ্ট সময় ধরে, নির্দিষ্ট একটা সময় থেকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে? এটা স্ট্রাকচারটা কি? আমরা গতকাল এটা পড়ছি। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন। কি হবে? হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, যেখানে যেটা প্রযোজ্য আমরা সেটা ইউজ করবো। হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস Verb. বি ওয়ানের সাথে আইএনজি, বি ওয়ানের সাথে আইএনজি, আইএনজি সব বি ওয়ানের সাথে হয়, প্লাস Object. অবজেক্ট। তবে এখানে আমরা যে অতিরিক্ত আসবে, প্লাস সিন্স বা ফর আসবে। কি হবে? সিন্স বা ফর প্লাস এক্সটেনশন, তুমি যেটা তোমার আসে সেটা দিবে, এক্সটেনশন। ঠিক আছে? এক্সটেনশন। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস বি ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর। অতিরিক্ত কি? কন্টিনিউয়াসে কিন্তু সিন্স বা ফর ছিল না, এখানে সিন্স বা ফর আছে প্লাস এক্সটেনশন, সেটা অনুযায়ী আমরা লিখব। ঠিক আছে? একটা উদাহরণ দিই, তাহলে বুঝবে জিনিসটা। উদাহরণটা কীরকম হইতে পারে? সাবজেক্ট নিলাম আই, আয়ের সাথে হ্যাভ বিন না হ্যাজ বিন হবে? I have. আই হ্যাভ বিন, শুধু একটা বললে হবে না, একসাথে দুইটা বলতে হবে। আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন। যেমন রিড নিলাম, রিডের সাথে আইনজি যোগ হবে না? Reading. আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন রিডিং ফর 5 আওয়ার্স। ফর পাইছি আমরা, ফর সিন্স দ্য ফর, একটা সময় থাকবে, ফর 5 আওয়ার্স, 5 আওয়ার্স। তাহলে সাবজেক্ট নিলাম আই, হ্যাভ বিন হ্যাজ বিন থেকে আমি নিলাম হ্যাভ বিন, ভাবের সাথে আইনজি, রিডের সাথে আইনজি করে রিডিং করলাম, ফোন নিলাম, ফর সিন্স থেকে ফোন নিলাম, আর 5 আওয়ার্সের এক্সটেনশন নিল এক্সটেনশন। আই হ্যাভ বিন রিডিং ফর 5 আওয়ার্স, আমি 5 ঘন্টা ধরে বা 5 ঘন্টা যাবত পড়তেছি, আমি 5 ঘন্টা ধরে বা 5 ঘন্টা যাবত পড়তেছি। তাহলে কাজটা অতীত থেকে আরম্ভ এখনো চলতেছে, পূর্বে আরম্ভ এখনো চলতেছে। তাহলে এটা কি? আই হ্যাভ বিন রিডিং ফর 5 আওয়ার্স, আমি 5 ঘন্টা যাবত পড়তেছি। যদি আমরা পূর্বে এটা আলোচনা করছি, ডিটেলস আলোচনা করবো, জাস্ট 2টা উদাহরণ দিব। 8টা উদাহরণ সিন্স দিয়ে করি আমরা। কী দিয়ে করি? সিন্স দিয়ে। ইট দিলাম, ইটের সাথে কি হবে? হ্যাভ বিন হ্যাজ বিন? It has been. ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন। আমরা রেনিং দিই, ইট হ্যাজ বিন Raining রেইনিং। since morning. হ্যাঁ, এটাই বলতেছিলাম। গুড, ইউ আর ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ইট হ্যাজ সিন্স মর্নিং, আমরা এখানে সিন্স ইউজ করলাম। ঠিক আছে? সিন্স মর্নিং। তাহলে ইট, আমরা সাবজেক্ট ইট নিলাম, হ্যাভ বিন হ্যাজ বিন থেকে হ্যাজ বিন নিলাম, ভার্বের সাথে আইনজি, রেইন থেকে রেইনিং করলাম, সিন্স দিলাম, আগে ফর দেবো, সেখানে সিন্স দিয়ে মর্নিং দিলাম।
ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, নির্দিষ্ট একটা সময় ধরে হচ্ছে না, সকাল থেকে আরম্ভ হয়ে এখনো চলতেছে। তাহলে আমরা ফর বা সিন্স দ্বারা এখানে করবো, কি দ্বারা করবো? ফর বা সিন্স দ্বারা করবো। ফর হচ্ছে অনির্দিষ্ট সময়ের জন্য, আর সিন্স নির্দিষ্ট সময় থেকে, সিন্স মর্নিং, সিন্স ইয়েস্টারডে, সিন্স 2 PM, আর ফর 2 hours, ফর 5 hours, ফর 5 minutes, এগুলো অনির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট রূপে ধরে নেব সিন্স। তাহলে আমরা আবার একটু বলি, তাহলে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ডেফিনেশনটা হলো কোনো কাজ পূর্ব দিকে আরম্ভ হয়ে এখনো চলছে, আর শুধু কন্টিনিউয়াসটা হলো চলমান, এটা হলো পূর্ব দিকে আরম্ভ হয়ে এখনো চলমান। আর এখানে আমরা অতিরিক্ত একটা জিনিস ইউজ করি, সেটা হলো ফর বা সিন্স, ফর বা সিন্স। ডেফিনেশনটা হলো, ডেফিনেশন বললাম, স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস বি অনুসারে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর প্লাস এক্সটেনশন। যেমন দুটো উদাহরণ আমরা দিছি, আই হ্যাভ বিন রিডিং ফর 5 hours, আই হ্যাভ বিন রিডিং ফর 5 hours, আমি 5 ঘন্টা যাবত পড়তেছি। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে এটা হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে আমাদেরকে মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা ডেফিনেশন প্লাস স্ট্রাকচার প্লাস উদাহরণ, এই তিনটা জিনিস একবারে পড়বো, তাহলে আমাদের কোনো ভুল হবে না, কোনো ভুল হবে না। শুধু স্ট্রাকচার শিখলাম, পরীক্ষা পাস করলাম, এটা কোনো মনে থাকবে না, এটা কোনো মনে থাকবে না। আমাদের ডেফিনেশন জানতে হবে, স্ট্রাকচার জানতে হবে, উদাহরণ জানতে হবে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা করতে জানতে হবে। তাইলে আমাদের এটা মনে থাকবে, জিনিসটা আমরা সহজে ভুলবো না এবং এটা দীর্ঘস্থায়ী হবে। আমি বলবো তুমি জীবনও ভুলবো না, কেমন পর্যন্ত ভুলবো না। ঠিক আছে? ওকে, তাহলে এই দুটোকে আজকে